আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ফার্স্ট ব্লগ। আমি কখনো আর কি ব্লগ করিনি, আজকেই ফার্স্ট টাইম। তো এটাই আমি বলছি আপনাদেরকে যে আমি আজকে প্রথম ব্লগ করতেছি। এখন সকালবেলা একটু ঘুম থেকে আমি একটু দেরি করে উঠি। ঘুম থেকে উঠে দেখি আমার ভাই বোন স্কুল থেকে এসে পড়েছে এক্সাম দিয়ে। এখন আমি একটু ফ্রেশ হচ্ছিলাম। তারপর কি দেখতে থাকেন আজকে আমার প্রথম ব্লগ কেমন হয় অবশ্যই জানাবেন। আমি আমার ভাইকে প্রশ্ন করছিলাম যে আজকে পরীক্ষায় কি দিয়েছো, কি করেছো। আমার ভয়েস দিতে আমি জানি না আজকে কীরকম লাগতেছে, কারণ আজকে আমি ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি। আমি ভাবতেছিলাম যে আর কি রিয়েল ভয়েসেই করব, যে কথা বলতে বলতে কাজ বাজ করবো আর কি। আম্মুর একটু হেল্প হবে, ঘরের কাজ করিয়ে আমরা আর কি দুইজন ভাগাভাগি করে কাজ করি, যেহেতু আম্মু অসুস্থ হয়ে যায় বেশি কাজ করলে। আম্মুকে বলছি তুমি রান্নাঘরের সব কাজ করবে আর আমি ঘরের সব কাজ করব। এখন আমি আমার ভাইকে পড়াচ্ছি আর ভয়েস দিচ্ছি, জানি না কেমন হবে। বাহিরের থেকে অনেক শব্দ হচ্ছে, সো ওই শব্দগুলো প্লিজ ইগনোর করবেন। সো সবাই দেখে বলবেন যে আজকে আমার ভিডিওটা কেমন হচ্ছে। আমি আর কি নিজের খুশি টাইম পাস করার জন্য আর কি ব্লগ করতেছি, কারণ আমার কোনো বাসায় বসে বসে কাজ নাই। সো তাই করি, দেখাচ্ছিলাম আমার প্রতিদিন এইভাবেই আমার কাটে। কিন্তু আমার ভাই বোনগুলো অনেক দুষ্ট, রাতের বেলা ঘর পুরো গুছানো থাকে, দিনের বেলা গুছানো থাকে, একটু পরপর নষ্ট করে। আর সবগুলো, এই গাছটা দেখতেছেন না, 17টা গাছ ছিল, ওগুলো সব মারা গিয়েছে। কিন্তু আমি জানি না কেন, আমি কি পানি বেশি দেই না কম দেই। ওই যে ওইখানে একটা মারা গেছে কিছুদিন আগে, ওইটা আর কি ফেলতে আর কি ভুলে গেছি, তাই এখনও আছে। আমি ঘর গোছাচ্ছিলাম, দেখেন কি করি। গাছ আমি অনেক শখ করে গাছ লাগাই, কিন্তু আমার গাছগুলো মারা যায়, তাই এখন আর ভাবতেছি গাছ কিনবো না, যেটা আছে ওটাই থাক। এখন ওইটাকে পানি দেই, বাট পানি জানি না বেশি হচ্ছে কি না, ওইটাও আস্তে আস্তে মারা যাচ্ছে। এটা অবশ্য 2-3 মাস হয়েছে আমার কাছে আছে এই গাছটা। তো সকালে উঠে এখন খাতা টাতা বাজ করতেছি, কাঁথা বলে আর কি, আমি একটু অন্যরকম। তারপর কম্বল টম্বল বাজ করতেছি। এখন আপনারা দেখেন আমি কি করি। টাটা।
যাবো বলে একবারে এসে দেখো, এসে বুকে মাথা রেখো, ভুলে ভুলে রেখে না দূরের আকাশ থেকে না গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলে আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলে আমি বাসি ভাবিনি কখনো হৃদয় রাঙানো ভালোবাসা দেবে তুমি দুয়ারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে সুখে জড়াবো আমি সেই সুখের ভেলায় ভেসে স্বপ্ন দানা মেল বসে এক পলকে পৌঁছে যাব রূপকথারই দেশে তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে এখন আর কি ঘর গোছানো প্রায় শেষ। এখন ভাবতেছি নাস্তা খাবো, নাস্তা খেয়ে আবার আম্মু রান্না বান্না করবে, তারপর আর কি বসে থাকি, কোনো কাজ নেই। ওই যে আর দেখাচ্ছি আমি 2টা আর্ট করছি, আরও একটা আছে, ওটা আর কি দেখানো হচ্ছিল না, মানে যাচ্ছিল না, মানে ওই পাশের দেয়ালে। এখন সবগুলো ঘর ঝাড়ু দিয়ে ক্লিন করছি। ঝাড়ু দিতে দিতে আমি মানে অস্থির হয়ে গেছি, কারণ মানে অনেক বালু কোথা থেকে আসে তা জানি না, কারণ সারাক্ষণই আমাদের জানলা বন্ধ থাকে, তারপর বারান্দার গেট অফ থাকে, জানি না বালু কোথা থেকে আসে। কিন্তু প্রথমেই যেই সকালবেলা ঘুম থেকে উঠে যেই ঘরের অবস্থা, মানে কেউ আইসা দেখলেও মানে মাথা ঘুরে যাবে, ইভেন আমিও মাথা ঘুরায় যাই, কারণ প্রতিদিন এতগুলা করে ঘর নষ্ট করে। ওই যে আমার ভাই খাটের উপরে বসে বসে ফোন দেখতেছে, আর ঝগড়া তো সারাদিনই করে, মানে নাস্তায় যেই চাটা আমি নিব ওই চাগুলো ওদেরও লাগবে, বিশেষ করে আমার বোনটা, মানে ওদের ওইগুলা লাগবে, মানে ওরা মানে আমারটা নিয়েই আমি বুঝি না কেন যেন ওরা আমারটা নিয়ে একদম কাড়াকাড়ি করে। এই তো ঘর ঝাড়ু দিচ্ছি, দেখাচ্ছি, দেখেন কতগুলো ময়লা, এগুলা আর কি বসে বসে কি ভয়েস দিব আমি জানি না, তাই একটু কথা বলি, একটু গান দেই, মানে অনেক ভালো লাগে। এখন আর কি পুরো ঘর ক্লিন করা শেষ। এখন এই জায়গাটাকে আমি ঝাড়ু দিচ্ছি, কেননা এখন ময়লাগুলো উঠাবো, তাই আর কি। আমার কিছু বলার নেই, আমি কি বলবো আমি জানি না, আপনারা শুধু দেখেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও করি, কারণ একটা কাজ করতে যতটুকু প্রায় আধা ঘন্টা সময় লাগে, কিন্তু এই ব্লগ করতে গেলে হয় কি, এখানে ফোনটাকে সেট করতে হবে, দেখা যাচ্ছে কি না, এডিটিং করতে হবে, ভয়েস ওভার দিতে হবে, থাম্বনেল দিতে হবে, অনেক কিছু করতে হয়।
তাই অবশ্যই আপনারা আমার কষ্টটাকে আর কি একটু বুঝবেন, যে একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো। আর এটা আমার লাইফের ফার্স্ট টাইম ব্লগ ভিডিও, মানে এভাবে ঘুরতে গেলে ভিডিও করা হইতো, কিন্তু আসলে এইভাবে করে ব্লগ মানে কখনোই করা হয়নি। এই প্রথম আমি ব্লগ করতেছি, মানে আমি জানি না এই ভিডিওটা কেমন হয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা ভালো, আমার জন্য ভাল লাগতেছে, মানে এটা বোঝানো যাবে না। এখন ঘরের কাজ বাজ শেষ করে আমি হাত মুখ ধুচ্ছি আবার, কারণ অনেক ধুলাবালি গেছে, তাই ওই যে মুখ টুক ধুইতেছি, হাত সাবান দিয়ে ওয়াশ করতেছি। আর এখানে আম্মু চা বানাচ্ছিল, তাই হবে হয়তো, হ্যাঁ চাই বানাচ্ছি। এই তো চা বানানো হচ্ছে, ঘর গোছানো শেষ, তাই আমি দেখাচ্ছি ঘরটা কেমনভাবে গুছাই আমি। এটা আমি নাকি অনেক লুকোচুরি কাজ করি, এটা কি আদৌ মানে আমি জানি না, আমি নাকি লুকোচুরি কাজ করি, কিন্তু আমি তো অনেক ভালো কাজ করি, সেটা তো আমি দেখাইলাম। কি জানি আমার আম্মু বলে কি তুই মানে অন্যরকমভাবে কাজ করি, তাই আর কি। আম্মু এখানে বসে বসে টিভি দেখতেছে, একটু পরে নাস্তা খাবো। আর এই যে যতগুলো আর্ট দেখতেছেন না আমাদের ঘরে, ওগুলো সব আমি করেছি। এই তো আমার নাস্তা রেডি, এখানে আম্মু বসে বসে ফোন দেখতেছিল। তা খাওয়া শেষে এখন আসছি বারান্দার মধ্যে, ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিব। আর এখানে ওয়েদার আজকে এত মেঘলা ছিল, মানে আমি জানি না এখানে কেন সাবান বাকি আছে, কারণ সাবানটা বৃষ্টির পানি, মানে আমরা খেয়াল ছিলাম না যে বাইরে গুঁড়াটা ছিল, সব বৃষ্টির পানি এসে সাবানটা একটু নরম হয়ে গেছে। আর ওইখানে তো ময়লা দেখে মনে করেন না যে আমরা পরিষ্কার করি না, আসল কথা কি ওখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আর কি ওই জায়গাটা বালু এসে একদম আর পানি এসে একদম এরকম হয়ে আছে। যেহেতু ওয়াশিং মেশিনের উপরে সবসময় মানে এই ওয়াল ক্লথটা দেওয়া থাকে, তার জন্য আর ভিজে না। আর বারান্দায় রাখছি এটা, কারণ ওই যে ওখানে একটা পানির লাইন আছে, তাই এখানে আমি দাঁড়িয়েছিলাম, কারণ ওই যে মেশিনটা ঘুরতেছিল না। আর এখন আমি আইসা দেখি আম্মু রান্না বান্না করতেছে, তাই আমি ভাবলাম একটা ভিডিও ক্লিপ নেওয়াই যায়, যেহেতু আমি পুরো ডেইলি ব্লগের মতো একটা ব্লগ করছি। কারণ আমার অনেক ভালো লাগতেছে ব্লগ করতে, কিন্তু একটু প্যারা আর কি, মোবাইলটা সেট আপ করতে হয় এই সেই। কিন্তু এখন তো আমি রান্না করতেছি না, তাই অবশ্য আমিও রান্না করতে পারি কিন্তু আমার রান্না না আমার কাছে মজা লাগে না, আম্মুর রান্নাই মনে হয় অনেক মজা। আর আমার আম্মুর হাতের রান্না উফ কি যে মজা, একদম খাইলে দ্বিতীয়বার আপনার খেতে ইচ্ছে করবে অবশ্যই, কারণ অনেক মজা, বইলা বোঝানোর মতো না। আপনি ঘ্রাণ, এত ঘ্রাণ মানে স্মেল অনেক ভালো। আমি একটু রান্না করতেছিলাম পাকনামি করে, তাই আমি রান্না যদি ঘরে যাই, কেউ যদি রান্না করে আমার একটু নাড়তে মন চায়, এটা আমার কেন জানি মনে হয়। যাই হোক, অনেক কথা বললাম, দেখেন কিভাবে রান্না করতেছে। আর আমার ভাই আছে না, মানে প্রতিদিন মাংস খাবে, তার নাকি কোনো সবজি ভাল লাগে না, পাওয়া যায় মানুষ প্রতিদিন কিভাবে মাংস খায়। বাট আমি আমাদের আবার মাংস যদি কয়েকদিন স্কিপ করি, মানে না রান্না হয়, তখন আমার মনে হচ্ছে কি অনেক দিন মাংস খাই না, মানে এরকম একটা। আর আমার ভাই তো ভাত খাবে না, তাই আমাদের কি বাধ্য হয়ে প্রতিদিন মাংস খাইতে হয়। আর এখানে আমি আমের জুস বানাচ্ছিলাম, কিন্তু আমি কি এটা আছে না আম পুড়ে, মানে কাঁচা আমটাকে পুড়ে চুলার মধ্যে পুড়ে তারপর বানাইছি, তার জন্য আমের কয়েকটা পুরো অংশ না ওইখানে পড়ে গেছে, কি এইভাবে জানো আমি খেয়াল করি নাই। আর এখানে আমি কী মশলা দিচ্ছিলাম তাই দেখাচ্ছি, মরিচের গুঁড়া, চিনি লবণ, চাট মশলা এগুলো দিচ্ছিলাম দেখাচ্ছি। আর কি আমগুলো যে টক করে বাবা, মানে কিন্তু ভালোই হয়েছে আমার মনে হয়। আমি দেখাচ্ছিলাম পাতিলগুলো একটু পুড়ে গেছে, কারণ ওই যে পাতিল বেশিক্ষণ আমরা খেয়াল করি নি, কি জানো রান্না করতে যেয়ে পুড়ে গেছে। যাই হোক,
আমি এখন ফিল্টার থেকে পানি নিচ্ছি, ওটার মধ্যে পানি মিক্স করতে হবে। পানি মিক্স করার পর আম্মু আমাকে বলতেছে পানি দিতে, তাই আমি আম্মুকে দিলাম ওই যে মুরগির মধ্যে পানি দিবে, মাংসের মধ্যে পানি দিবে। কিন্তু আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, যখন মুরগি রান্নাটা হয়েছে একদম ওইটার মানে আমরা খাওয়া দাওয়া করতে বসছি, তখন আর মুরগির মাংসটাকে দেখাইতেই ভুলে গেছি। যাই হোক, অন্য একদিন দেখাবো আমার আম্মুর রান্না কীরকম হয়। এখন আমি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলের দিকে এই যে কাপড়গুলো ভাঁজ করতেছিলাম, আর আমার ভাইকে পড়াবো ভাবতেছিলাম। আর আমার ভাইকে পড়াতে পড়াতে আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমার ভাইয়ের পড়া শেষ, কিন্তু আমার ভয়েস ওভার শেষ হচ্ছে না। এটা অনেক কষ্টের একটা কাজ, মানে যারা করে তারাই বুঝে। আমি ভাবতেছি যারা ব্লগিং করে তাদের না যেন কত কষ্ট হয়, এডিট করো দেন আরও কত কিছু। আমি তো এত একটা জানি না, আমি মাত্র ফার্স্ট ভিডিও করতেছি, আল্লাহ জানি তাদের কত কষ্ট হয়। এখন কাজ করতেছিলাম, এটা আর কি নতুন জামা ছিল তাই ভালো মতো ভাঁজ করতেছি, নাহলে আমি চোরামি করে কাপড় ভাঁজ করি। আমার কাপড় শুকা দেওয়া, কাপড় ভাঁজ করা একদম বিরক্ত লাগে, জানি না কার কেমন লাগে। সো আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের কি কাপড় ভাঁজ করতে ভালো লাগে। আমার ভাই বোনের প্রচণ্ড কাপড় নষ্ট করে, প্রতিদিন কাপড় দেওয়া লাগে, কেন যে জানি না। আর আজকে যেহেতু মেশিনে মানে নতুন কাপড় দিয়েছিলাম, তাই অনেক সাবান কম দিচ্ছি, কারণ এতটুকু সাবানে আর কি নর্মাল কাপড় আর কি ধোয়া হয় না আমার মতো। গাড়ির প্রচণ্ড শব্দ, যাই হোক ওই শব্দগুলোকে ইগনোর করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। এখন দেখবেন আমার ভাইকে আমি পড়াচ্ছি। হ্যাঁ, পড়াতে যেয়ে সে তার রুটিন হারিয়ে ফেলেছে, কারণ আমি খুঁজে নিয়ে আসলাম আবার গিয়ে। মানে ওদের কোনো কিছুই থাকে না, ওরা শুধু দুষ্টুমিটাই জানে। এখন আমি চিল্লাইতেছি, এই তুমি পড়ো না কেন, এই এটা করো না কেন, চুপচাপ বসো, খাতা নিয়ে এসো। খাতা নিয়ে আসতে ভুলে গেছে, কালকে ইংলিশ পরীক্ষা, ইংলিশ খাতা নিয়ে আসে নাই, তাই আমি এখন একটু আর কি বকাবকি করতেছিলাম। সো ও এটা শুনে ভয় পেয়ে আবার চলে গেছে খাতা আনতে। পড়ানোর সময় একটু বকাবকি করছিলাম, কারণ ওইটা আনছিল ওটা আনছিল না, মানে এরকম। এখন আমি ওকে লিখে দিচ্ছি যে কালকে পরীক্ষা, তুমি কি আর কি সব বলতেছিলাম, কিভাবে কি দিবে। তাই এখন আল্লাহ হাফেজ, আবার কালকে দেখা হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ, সবাই সাবস্ক্রাইব করবেন।